আজকে আমরা আলোচনা করব বিহার কলেজ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিসের যে ডিফারেন্সেস। তার কারণ হচ্ছে এই জিনিসটা ভীষণভাবে বোঝা দরকার যে বেঙ্গল কলেজ সার্ভিসের মধ্যে আর বিহার কলেজ সার্ভিসের মধ্যে কি বেসিক ফারাক, এবং এর সাথে সাথে যারা বেঙ্গল থেকে বিহারে প্রিপারেশন নেওয়ার জন্য যাচ্ছে সেক্ষেত্রে তাদের কি ধরনের অ্যাডিশনাল স্ট্র্যাটেজি এটাকে গ্রহণ করতে হবে। এই দুটো কিন্তু দুটো আলাদা কনসেপ্ট। ফার্স্ট অফ অল, যখনই বিপিএসসি ইন্টারভিউ কন্ডাক্ট করছে রিগার্ডিং কলেজ সার্ভিসে, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু অন্য একটি স্টেটে যাচ্ছি এবং সেই স্টেটে গিয়ে আমি কিন্তু কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশনটা কন্ডাক্ট করব এবং প্রিপারেশন ফুললি থাকবে। ল্যাঙ্গুয়েজ কোনো রকমভাবে আমি প্রত্যেককে বলবো যে হিন্দিতে যদি খুব ভালো পারদর্শী তোমরা না হয়ে থাকো, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু কোনো রকমভাবে যতই চেষ্টা করো না কেন, কিন্তু খুব ভালো যদি দক্ষতা না থাকে, কখনো ট্রাই করবে না যে হিন্দিতে বলা। কারণ ল্যাঙ্গুয়েজে যখনই তোমরা খুব ভালো পারদর্শী, ডেমনস্ট্রেশনে ভালো লিখতে পারা, এই অনেক কিছু সারাউন্ডিং জিনিসগুলো থাকে, এই জিনিসটাকে কিন্তু চেষ্টা করবে যদি খুব ভালো হয় ইংলিশের টোটালটাকেই কন্ডাক্ট করার। তার কারণ হচ্ছে সিএসসি কিন্তু একটা রিজিওনাল বেস কিন্তু আছে। ইন কেস অফ আমরা যদি বিপিএসসিতেও দেখি, তাহলে রিজিওনাল বেসিসে কিন্তু ঝাড়খণ্ড বা অন্যান্য সারাউন্ডিং যে নেইবারিং স্টেটগুলো রয়েছে সেখানকার ক্যান্ডিডেটরাও কিন্তু যায়। সেই জন্য কখনো কখনো এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে যে আমার প্রিপারেশন লেভেল এবং নিজে কতটা আমি করব, সেই প্রপার স্ট্র্যাটেজিটা কিন্তু গ্রহণ করাটা ভীষণভাবে দরকার। এটা আরেকটি মুখ্য বিষয়। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কখনো কখনো আমরা যখন এই স্ট্র্যাটেজি বা প্রিপারেশন ফেজে রয়েছি, প্রিভিয়াস ইয়ার পড়া এবং তার সাথে সাথে ইন ডেপথে পড়া, সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের হয় না। প্রিভিয়াস ইয়ার পড়ার মধ্যে যে জিনিসগুলো ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে আমি যখনই খুব ভালো প্রিপারেশন ফেজে রয়েছি, আমায় কিন্তু রিভিশনটাও কিন্তু করতে হবে। কারণ রিভিশন যদি না হয়ে থাকে, খুব ভালো রিভিশন না হয়, তাহলে কিন্তু যে এক্সামিনেশনটা ক্র্যাক করাটা ইট ইজ টু মাচ ডিফিকাল্ট। তো এই জিনিসটাকেও কিন্তু বুঝতে হবে, এবং খুব ভালো প্রিপারেশন না থাকলে কিন্তু এত দূরে কষ্ট করে ইন্টারভিউতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা কিন্তু পড়ে না। এবং যারা পিএইচডির জন্য এখন ভাবছো যে আমি করব, খুব ভালো দখল রাখো ইংরেজি ভাষার উপর। খুব ভালো দখল রাখো যদি মনে হয় আমি মধ্যপ্রদেশে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করব। তোমার সাবজেক্টের প্রতি দক্ষতা, লোকাল রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা, এবং ইংরেজি সাহিত্য মানে ইংলিশের ফ্লুয়েন্সি, এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। কারণ এনটিএর একটা এমন একটা স্ট্র্যাটেজি এখন এসে গেছে, যাতে করে তোমাকে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে যদি ফলো আপ না করে থাকো, তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু পিএইচডিও সিলেকশন কিন্তু পাবে না। কারণ আমি আমার প্রিপারেশন ফেজে দেখেছি পিএইচডিটা কিন্তু অতটা কিন্তু ইজিলি কন্ডাক্ট করা কঠিন হয়ে যায়। কারণ যদি আরও কঠিন হয়ে যায় যদি তুমি একদম ফ্রি হ্যান্ড না থাকো। সাপোজ তুমি কোনো সার্ভিসে রয়েছো, গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, পিএসইউ হোক, যে কোনো ধরনের কোনো ডিপার্টমেন্টে সার্ভিসে রয়েছো, তো এটাও কিন্তু কন্ডাক্ট করাটা কিন্তু টাফ হয়ে যায়। কারণ পেপার পাবলিকেশন একটা আলাদা পার্ট, এবং পিএইচডিটা ফুললি কমপ্লিট করে ডক্টরেট হওয়াটা, এটা কিন্তু আলাদা পার্ট। এই দুটো জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে ফলো আপ যদি না করে থাকো, তো হবে না। তো এইগুলো হচ্ছে
আদার স্টেট এবং বিপিএসসি বলো বা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, এই ধরনের এক্সামিনেশনের প্যাটার্ন এইগুলো তোমাকে কিন্তু ফলো আপ করে যেতে হবে। কারণ খুব ভালো প্রিপারেশন না থাকলে দেখো, তোমার যেটা সর্বোচ্চ প্রয়োজনীয়তা হবে সেটা হচ্ছে নিজের 100% টুকু দেওয়া। তুমি সিলেকশন পাও না পাও সেটা কিন্তু ডিপেন্ড করে না, কিন্তু ডিপেন্ড করে যে কতটা ভালো প্রিপারেশন আমি অ্যাট এ গ্ল্যান্স নিয়ে সেইখানে আমি উপস্থিত হচ্ছি বা সেই জায়গাটায় আমি পৌঁছে খুব ভালো বলা। আর আরেকটা জিনিস বলবো, বাড়িতে ডেমনস্ট্রেশন কিন্তু প্র্যাকটিস করো। আ কোনো যদি বা ছোট হোয়াইট বোর্ড থাকে সেটা কিনে নাও। পারলে আমরা ছোটবেলায় দেখেছি আমরা আয়নার উপর লিখে ডেমো প্র্যাকটিস করতাম। তো সেই জিনিসগুলোকেও যদি খুব ভালো করে না কন্ডাক্ট করো তাহলে কিন্তু ডেমনস্ট্রেশন ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। কারণ তোমাকে যেকোনো একাডেমিক প্রফেশনের ইন্টারভিউতে কিন্তু ডেমনস্ট্রেশন দিয়েই কিন্তু তোমার মানে পরিচয় পর্ব বলে সমস্ত কিছু তোমার বডি ল্যাঙ্গুয়েজ এটাই কিন্তু থ্রু ডেমনস্ট্রেশন হয়ে থাকে। তো এইটা কিন্তু খুব ভালোভাবে ফলো আপ করতে হবে। তো মন দিয়ে প্রিপারেশন নাও, পড়াশুনো করো এবং ডেসক্রিপশনে আমার ফোন নম্বর আছে। কোনো ধরনের সুযোগ সুবিধা অসুবিধা হলে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করবে।